আশ্রয় দিবার মতো জায়গা নাই। মুসলমানের মাথা আশ্রয় দিবার মতো জায়গা নাই। সেনেরে এত সম্মানী মুসলমান আমরা জাতি, আল্লাহ এত সম্মান আমরা দান করলো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদের সবচেয়ে বুজুর্গি দান করছি। এর মধ্যে কোরআন আল্লাহ আবার বলতে কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলো সবচেয়ে ভালো উত্তম উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। উম্মত উত্তম, আমরা আদমের সন্তান হিসাবে বুজুর্গিওয়ালা সম্মানী। এর বাদে মায়ের খাইয়া, এর বাদে সম্মান নাই। যেন যাই নাকি আমরা গনে না, বোঝা গেল আমরা যে সম্মান যেটা আমরা খুয়াই নিছি, আড়াই নিছি। আড়াই সম্মান রে ফাইতে হইলে কোরআনের ডাল লওয়া লাগবো, কোরআনের হুকুম মুআফিক চলা লাগবো, রাসূলুল্লাহর হুকুম আহকাম মানিয়ে চলা লাগবো। আমার জীবনের মধ্যে রাসূলুল্লাহর সুন্নতরে প্রত্যেকটারে রঙ্গাইতে লাগবো। যদি রঙ্গাই দিতাম পারি, ইমান তাজা হয়ে যাব। আর যখন মুসলমানের ইমান তাজা হয়ে যায়, কোনো বেদিনের হিম্মত নাই যে মুসলমানদের মাথা নত করাইতো আর মুসলমানদের অসম্মান করতো। আর মুসলমানের লাগে সম্মানী সে দিয়েছেন সার্টিফিকেট আল্লাহ। আর মুসলমানদের দিন পরাজয় করিলে তো সম্ভব হইতো না। আপনি বুঝেছেন কোনটা লাগবো? রাসূলুল্লাহর আদর্শ লাগবো। নবীজির আদর্শ ছাড়া আমরা কোনো জিনিস আগে দিয়ে পারতাম না। আমি আমার ব্যক্তিগত আদর্শ, ব্যক্তিগত একটা দিন পরামর্শ লইয়া কাম করা শুরু করে দিই, সম্ভব হইতো না ইসলামরে অগ্রসর করা। আমি যদি ইসলামরে অগ্রসর করতে চাই, ইসলামের শান মান দিন বাড়াইতে চাই, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শরে আমার মাঝে আনতাম, আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতাম। আমার পরিবারের মধ্যে, আমার এলাকার মধ্যে রাসূলুল্লাহর আদর্শের যখন বাস্তবায়ন করলেন, দেখবা এই এলাকাও সম্মানী, আমিও সম্মানী, আমার পরিবারও সম্মানী, হাতকে আমার সমাজও সম্মানী হইব, ইসলামও সম্মানী হয়েছিল। কার আদর্শ লাগবো? নবীজির আদর্শ। নবীজির আদর্শ লাগবো। নবীজি কিতা করছেন, নবীজির অতটুকানি লাগবো। আমার নবী কিতা করছে আমি ওখান করতাম। নবীজি যখন করছেন তখন আমি কেন না। আমার নবী জমিনের মধ্যে তাশরীফ যখন আনছেন, সৈদারত অবস্থায় আনছেন, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। ও আমার উম্মত হল, আমি যখন জমিনের মধ্যে তাশরীফ আনছি, আগমন করছি, আমি সৈদারত অবস্থায় আইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক আল্লাহর পরিচয় করাইয়া দিতে আইছি তোমরা। আমি সৈদারত অবস্থায় আইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের মধ্যে তাশরীফ আনলাম, সৈদারত অবস্থায় আইছে, তাশরীফ আনছেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন ত্যাগ করে যাইবার সময় হয়েছে, ওই সময় উম্মতের উপর ধরুন নামাজ হয়েছে, সালাহ নামাজ করিয়া গেছেন আল্লাহ হাবিবে। উম্মত নামাজ ছাড়িও না, শান্তির জায়গা হইল নামাজ, শান্তি হইল গিয়া মাত্র নামাজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় যখন বেমার, মসজিদে নববী যাইতে পারত না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত যখন পড়াইতা, মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম বলে আল্লাহ হাবিবে জানালা রাজ কুকি গেছে এই যাত্রা, উম্মতে নামাজ হতো, কত শান্তি হয়েছিল। আল্লাহ দোয়া হতো, আল্লাহ আমার উম্মতরে যেন নামাজি বানাই রাখি। আর আমরা নামাজি খানো, আমরা এটা নামাজের খেয়ালও থাকে না। আমার নবী সারাটা জিন্দগি নামাজের লাগে তাকিদ দিয়েছেন, এত তাকিদ দিয়েছেন নামাজের লাগে, নামাজের এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ হাবিবে। ছোট যেটা মাসুম 7 বছরের আগের এটা বাচ্চা, অতারও আল্লাহ হাবিবে ফরমাইন তারা তুলিয়ে যদি একটা সিজদা দেয়, এই বাচ্চা যদি একটু সিজদা দেয়, ও গ্রহণযোগ্য। নামাজ জানো চা না জানো, তোমার লগে দিন কি একবার দিন সিজদা দেয়, ওখানে কবুল। বুঝেছেন? এর লাগে আমরা নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আগে কিলে আসলাম, এখন কিলে হইয়া যাই আর কোন পথে, এখন খেয়াল রাখতে থাকবো। আর নাইলে বিপদ আইতে সময় যায় না, বিপদ আইতে সময় যায় না। একদিন আপনারা গলিব মানছে, একদিন আমরা গলিব মানছে, এখানে বলে আমরা অমুকা আল্লাহর মুখা আমরা হয়ে গেলে, আল্লাহ আমরা পৃথিবীর জমিনের মধ্যে আমরা সুগ্রাম ছড়াইয়া দিব, আমরা সম্মান ছড়াইয়া দিব। যেন দেখবো মানছে আমরা সম্মান হল, ওখানে বলে এরা কোরআনের রাশি, এরা দিনদার হল, এরা বেদিন নাই। এর লাগে আমরা কোশিশ করি না, তোরা কোশিশ করলে দেখবা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। খালি নামাজ 5 ওয়াক্ত পড়লে হইতো না, গড়ে হেরে নফল নামাজটা পড়েন জানি, তাহাজ্জুদের নামাজ পড়েন জানি, তাশাহুদের নামাজ পড়েন জানি, ইশরাকের নামাজ পড়েন জানি, সালাতুত তাসবিহটা পড়েন জানি, জান্নাতে জিকির পড়েন জানি, জেন জানেন। ওটা পড়লে হয় কিতা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হাদিসে কুদসির মধ্যে ফরমান, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা আমার দান লয় একমাত্র নফল ইবাদতের মাধ্যমে।
আমরা আল্লাহর দাল লইতাম চাই, আল্লাহর মায়ার হইতাম চাই, তো নফল ইবাদতটা বেশি করা লাগবো। ফরজ যেগুলো আমার উপরে জিম্মাদারি, আমি জিম্মাদারি আদায় করতে লাগবো। জিম্মাদারি আদায় করিয়া যখন নফল ইবাদত করবো আল্লাহর দাল লইমু, আর আল্লাহর যখন দাল লইমু আল্লাহ মায়া করবেন না, মায়া করার কারণে তো দাল লইলাম। তো যখন দাল লইমু নিশ্চয় আল্লাহ আমরা ফায়দা দিব, রহমতের মধ্যে রাখবো। তখন রহমতের মধ্যে রাখবো, তারপর গড় বাড়ি ঘুরতে আটতে বইতে শান্তি পাই গেছি। আর যখন আমার আপনার ভিতরে অশান্তি আইব আল্লাহর মুখা হয়ে দিতাম, সৈদ্যার মুখা হইতাম, সৈদ্যাত গিয়ে খান দিতাম। আমরা এটা খাওয়াই দিয়েছি, বিপদে পড়লে সৈদ্যাত গিয়ে খান্দি নিয়ে করতে জানি, দোয়া করে খান্দি খান দিতাম, দোয়া করে সৈদ্যাত তো গিয়া খান্দেন জানি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা মানে পড়েন জানি, আর খালি চকুর পানি ফেলাইন জানি, আর অন্তরের মধ্যে আপনার হাজত রাখেন জানি, আল্লাহ আমি এত মুসিবতের মধ্যে পড়ছি, এত বিপদের মধ্যে পড়ছি, আপনি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই জমিনের মধ্যে। আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার আর কেউ নাই আমার এই বিপদ থেকে উদ্ধার করনে বলা, এই মুসিবত থেকে বাঁচানো বলা, তুমি আমার বিপদ থেকে সাহায্য করো, বাঁচাও, আমি যে বিপদের পড়ছি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পারবেন না করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বা আমলের সহিত চলার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা